আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা জানো যে আমি তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজ আমি তোমাদের নবম অধ্যায় থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, নবম অধ্যায়ের পাঠ শিরোনাম হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সমাজের প্রতি আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য আছে। এক নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হলো সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমরা দায়িত্ব পালন করি কেন? সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমরা কেন দায়িত্ব পালন করি? উত্তরটা হলো সমাজ এবং রাষ্ট্রকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমরা সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে থাকি। অর্থাৎ আমরা সমাজে যারা বসবাস করি তারা যদি সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে চাই, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে না, সমাজ বা রাষ্ট্র সুন্দর হবে না, আর সবাই সবার অধিকারগুলো সঠিকভাবে ভোগ করতে পারবে না। আর প্রত্যেকে যদি আমরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে আমরা প্রত্যেকে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমরা রাষ্ট্র থেকে সুন্দরভাবে সেগুলো ভোগ করতে পারবো। কাজেই আমাদের রাষ্ট্রের প্রতি কেন দায়িত্ব কর্তব্য পালন করব? রাষ্ট্রকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য পালন করব, এবং রাষ্ট্রের থেকে আমরা আমাদের অধিকারগুলো সঠিকভাবে ভোগ করার জন্য আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব। 2 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, রাস্তা পারাপারে সতর্ক থাকবো কেন? রাস্তা পারাপারে সতর্ক থাকবো কেন? দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য বিভিন্ন সময় আমাদের রাস্তা পারাপার হতে হয় বা রাস্তায় চলাফেরা করতে হয়। রাস্তা পারাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ রাস্তায় যদি আমরা সতর্কভাবে না চলি, তাহলে আমরা যে কোনো সময় দুর্ঘটনা পড়ে যেতে পারি। কাজেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর দুর্ঘটনার শুধু নিজেকে যে রক্ষা করা তা না, আর দুর্ঘটনায় আমি যদি সতর্ক থাকি, তাহলে আমি যেমন নিজেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারবো, অপরকেও তেমনই কিন্তু দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারবো। সেটা কিভাবে বলো তো শিক্ষার্থী? মনে করো তুমি রাস্তায় চলাচল করতেছ, কোনোভাবে তুমি যদি বেখেয়ালি হয়ে যাও, রাস্তার মাঝখানে চলে যাও, হঠাৎ করে গাড়ি এসে যায়, তোমাকে বাঁচাতে গিয়ে গাড়িটা যদি সাইড দিতে যায়, তখন দেখা যায় হঠাৎ করে গাড়িটা কি হয়, রাস্তার নিচে পড়ে যায়। তখন তোমাকে বাঁচাতে গিয়ে দেখা যাবে যে একটা গাড়ির শত শত লোক বিপদে পড়তে পারে। কাজেই রাস্তা পারাপারে যদি সতর্ক থাকো, তাহলে যেমন নিজেকে রক্ষা করতে পারবে, তাহলে অপরকেও রক্ষা করা সম্ভব হবে। তাহলে দুর্ঘটনার হাত থেকে মূলত রক্ষা পাওয়ার জন্যই রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, নিরাপদে রাস্তা পারাপারের একটি নিয়ম লিখো। অর্থাৎ রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটা। প্রিয় শিক্ষার্থী, রাস্তায় যদি আমরা নিরাপদ থাকতে চাই, তাহলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এই নিয়ম এখানে আমি লিখেছি, সেটা হলো রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটা। আবার আরো নিয়ম আছে, যেমন তুমি যদি রাস্তার এই পাশ থেকে ও পাশে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং ব্যবহার করলে তাহলেও কিন্তু রাস্তায় নিরাপদ থাকা যাবে। আবার যেসব স্থানে বা যেসব রাস্তায় জেব্রা ক্রসিং নাই, সেই ক্ষেত্রে তোমাকে রাস্তা পারাপারের সময় খেয়াল রাখতে হবে, প্রথমে তোমাকে ডান দিকে তাকিয়ে দেখতে হবে যে গাড়ি আসছে কিনা, তারপরে তুমি বাম দিকে দেখবে, আবার পুনরায় আবার ডান দিকে দেখবে, তারপরে রাস্তা পার হবে। তাহলে 3 বার তোমাকে রাস্তায় এই দিক ওদিক তাকাতে হবে। প্রথমে তাকাতে হবে ডান দিকে যে গাড়ি আসছে কিনা, তারপরে তাকাবে বাম দিকে, পুনরায় আবার ডান দিকে তাকিয়ে তারপরে তোমাকে রাস্তা পারাপার হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে রাস্তায় মাঝখান দিয়ে না হেঁটে
ফুটপাত দিয়ে হাঁটার মাধ্যমে আমরা রাস্তায় নিরাপদ থাকতে পারি। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর যে প্রশ্ন সেটা হলো প্রাথমিক চিকিৎসা বাক্সের দুটি উপকরণের নাম লিখো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রাথমিক চিকিৎসা বাক্সে 6টা উপকরণ আছে। তার মধ্যে যে কোনো 2টা উপকরণের নাম লিখলে হবে। 6টা উপকরণ আছে, যেমন ব্যান্ডেজ আছে, তোলা আছে, জীবাণুনাশক আছে, থার্মোমিটার আছে, কেচি আছে, আর কয়েকটা উপকরণ আছে। এগুলোর মধ্যে তুমি যে কোনো 2টা লিখলেই হবে। এখানে আমি 2টা উপকরণের নাম লিখেছি, একটা হলো জীবাণুনাশক আর একটা হলো থার্মোমিটার। জীবাণুনাশক এটা হঠাৎ করে কেটে গেলে, ছিঁড়ে গেলে জীবাণুনাশক দিয়ে সেটা পরিষ্কার করতে হয়। আরেকটা আছে থার্মোমিটার। থার্মোমিটার পরিবারের কারো যদি গায়ে জ্বর আসে তাহলে জ্বর পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। এই জন্য প্রাথমিক চিকিৎসা বাক্সে থার্মোমিটারও রাখা উচিত এবং জীবাণুনাশকও রাখা উচিত। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর যে প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নটা হলো গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ রাখবে কেন? দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ রাখবো। প্রিয় শিক্ষার্থী, এখানেও কিন্তু কয়েকটা কারণ আছে। যেমন গ্যাসের চুলা যদি আমরা বন্ধ না রাখি, সারাদিন যদি গ্যাসের চুলা জ্বলে তাহলে যেমন অপচয় হয় তেমনই দুর্ঘটনাও হতে পারে। কিভাবে অপচয় হয় প্রিয় শিক্ষার্থী? যেমন গ্যাসগুলো নষ্ট হয়ে যায়, সরকারি সম্পদ গ্যাস, এই গ্যাসটা নষ্ট হয়ে যায়। সারাদিন যদি অবিরত চুলাটা চলতে থাকে তাহলে গ্যাস এর অপচয় হয়। আবার দুর্ঘটনা হতে পারে কেমন করে প্রিয় শিক্ষার্থী? সারাদিন চলতে চলতে একসময় হয়তো ঘরে আগুন লেগে যেতে পারে, গ্যাসের লাইন ব্রাস্ট হয়ে যেতে পারে, ঘরে আগুন ছড়িয়ে যেতে পারে। এই জন্য এই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন ঘরে যাতে আগুন না ধরে এবং অপচয়, গ্যাসের যাতে অপচয় না হয়, এই জন্য গ্যাসের চুলা ব্যবহারের পর সাথে সাথে বন্ধ রাখা উচিত। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যে উত্তরটা লিখেছি, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্যাসের চুলা ব্যবহারের পর তা বন্ধ রাখা উচিত। এভাবে উত্তরটা লিখলেও হবে। 6 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, ঔষধ এবং কীটনাশকের গায়ে নাম লিখে রাখবে কেন? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো ভুলবশত কেউ যেন খেয়ে না ফেলে সেই জন্য ঔষধ এবং কীটনাশকের গায়ে নাম লিখে রাখবে। অর্থাৎ কীটনাশক একটা মারাত্মক একটা বিষ, এটা খেলে মানুষ মারা যায়। এই জন্য কীটনাশকের গায়ে যদি স্পষ্ট অক্ষরে লেখা থাকে এটা কীটনাশক, তাহলে এটা পড়ে দেখলে মানুষ বুঝতে পারবে এবং সেটা খাওয়া থেকে বিরত থাকবে। আর যে ওষুধ, তো সবার সব ওষুধ খাওয়াটা ঠিক না। এই জন্য ওষুধের গায়েও যদি লেখা থাকে যে এটা ঔষধ, তাহলেও এটা ঔষধ, এই ঔষধ, এটা এই রোগের ঔষধ, তাহলেও সেটা ভুল করে কেউ খাবে না। এই জন্য ঔষধ এবং কীটনাশকের গায়ে এটা লিখে রাখা উচিত, যাতে ভুলবশত কেউ খেয়ে না ফেলে, কেউ দুর্ঘটনায় না পড়ে, কেউ বিপদে না পড়ে। এই জন্য কীটনাশক এবং ঔষধের গায়ে নাম লিখে রাখা উচিত। 7 নম্বর যে প্রশ্নটা আছে, নাগরিকের নিয়মিত কর দেওয়া উচিত কেন? নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন? রাষ্ট্র যাতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা এবং নাগরিকদের নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারে, সেই জন্য নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে নাগরিকের দেওয়া কর দিয়েই রাষ্ট্র তার যাবতীয় উন্নয়নমূলক কাজ পরিচালনা করে থাকে। কাজেই রাষ্ট্র যাতে তার বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারে, সেই জন্য নিয়মিত কর দেওয়া প্রত্যেক নাগরিকেরই উচিত। 8 নম্বর প্রশ্নটা হলো, রাষ্ট্রের প্রতি তোমার একটি কর্তব্য লিখো। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা 5ম শ্রেণীর ছাত্রছাত্রী সবাই, কাজেই তোমাদের এই বয়সে তোমাদের দায়িত্ব কর্তব্য হলো যে তোমাদের রাষ্ট্র প্রদত্ত, যে রাষ্ট্র যে তোমাদের শিক্ষার ব্যবস্থা করেছে সেই শিক্ষা গ্রহণ করা। কারণ শিক্ষা ছাড়া জাতি উন্নতি লাভ করতে পারে না, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই জন্য প্রত্যেক নাগরিককে শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য তোমরা ছোট মানুষ হিসেবে তোমাদের উচিত রাষ্ট্র প্রদত্ত যে শিক্ষা সরকার ব্যবস্থা গ্রহণ করেছে তোমাদের জন্য, সেই শিক্ষাটা গ্রহণ করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ এবং রাষ্ট্রের কর্ণধার হওয়ার মতো যোগ্য গড়ে ওঠা। 9 নম্বর প্রশ্নটা হলো, দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কিভাবে চলা উচিত? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় সাবধানে বা ট্রাফিক আইন মেনে চলা উচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশের বিভিন্ন সিগন্যাল থাকে, সেগুলো মেনে চলতে হবে, তাহলে আমরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো।
প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। রাস্তায় চলাচলের সময় অবশ্যই সাবধানে চলতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। সর্বশেষ যে প্রশ্নটা আছে, রাস্তায় নিরাপদ থাকার দুটি উপায় লিখো। প্রিয় শিক্ষার্থী, রাস্তায় নিরাপদ থাকার দুটি উপায় লিখো। একটা উপায় হলো রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটা। রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটা। খ নাম্বার হলো রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করা। অর্থাৎ আমরা আগে একটা প্রশ্ন করেছি যে রাস্তায় নিরাপদ থাকতে হলে অবশ্যই আমাদের রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে একটু ফুটপাত দিয়ে হাঁটতে হবে, কারণ মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন গাড়ি ঘোড়া চলে, এই জন্য আমাদের ফুটপাত দিয়ে হাঁটতে হবে। খ নম্বরে হলো রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করতে হবে। যেসব এলাকায় ওভারব্রিজ আছে সেই রাস্তা পারাপারের সময় সেই সব এলাকায় ওভারব্রিজই ব্যবহার করতে হবে। যেসব এলাকায় জেব্রা ক্রসিং আছে সেই এলাকায় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে রাস্তা পারাপারের সময়। আর যেসব এলাকায় ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং নেই সেসব এলাকায় রাস্তা পারাপারের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলেছি প্রিয় শিক্ষার্থী, যে প্রথমে ডান দিকে দেখবে, পরে বাম দিকে দেখবে, আবার ডান দিকে দেখবে, তারপরে রাস্তা পার হবে, তাহলে রাস্তায় নিরাপদ থাকা যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ আমি এখানে শেষ করব। আর হোমওয়ার্ক দিব আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলোই শিখবে এবং লিখবে। সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।